আজকে একটা সংবাদ শিরোনাম দেখে খুবই বিস্মিত হলাম। সেটা হচ্ছে ভোররাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে। নীলা মার্কেট মানে সেই ৩০০ ফিটে মানে নীলা মার্কেটে যেখানে হাঁসের মাংস খেতে যায়, মানে যারা একটু মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের একটা বেড়ানোর জায়গা ৩০০ ফিট, সেখানে খোলা জায়গায় মানে একটা নতুন বাজার বসেছে, সেখানে কেনাকাটা খাওয়া দাওয়া এই সমস্ত সময় কাটানোর জন্য চমৎকার একটা জায়গায়। তো সেখানে তিনি যান, যদি অনেক রাতে যান, যদি বন্ধ থাকে তাহলে তিনি ভোরবেলায় ওয়েস্টিনে চলে আসেন। তো কি কারণে? বলে যে কাজ করতে করতে তার অনেক রাত হয়ে যায়, বাসায় গিয়ে মানে খাওয়ানোর মতো কোনো লোক থাকে না। মন্ত্রীরা কি তাদের লোকের অভাব হয়? এটাও একটা নতুন জিনিস বুঝলাম। তিনি তো মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা, তো সেখানে সেই সমস্যাটা হবে কেন সেটা আমি ক্লিয়ার না। যাক, কিন্তু এই কথার মধ্য দিয়ে তিনি সত্য কথা বলেছেন, একটা শিক্ষাও রেখে গেছেন। দুইটা শিক্ষা। একটা শিক্ষা হইতে পারে এরকম যে তিনি তরুণ প্রজন্মকে মেসেজ দিলেন, আমাকে ফলো করো, তোমরা যারা কাজ করো, অনেক পড়াশুনো করো, তোমরা তারপরে কি করবা, একটু রিল্যাক্স দরকার, তো তখন তোমরা চলে যেতে পারো ৩০০ ফিটে। আর যদি দেখো সেখানে ৩০০ ফিটে সেই হাঁসের মাংস খাওয়ার যে দোকান সেটা বন্ধ, তাহলে তোমরা ওয়েস্টিনে আসো। এইগুলি এটা একটা ভালো মানে একটা উদাহরণ। আর দ্বিতীয়টা হচ্ছে যে হঠাৎ করে যে কিছু মানুষ ধনী হয়, মানে তখন তারা ক্ষমতা দেখায়, তারা যে ধনী তার বহিঃপ্রকাশ ঘটায়। এটা হচ্ছে সেটা আরেকটা, এটা বিপর্যয় যে দেখালো যে হঠাৎ করে সে মানে ক্ষমতার মালিক অথবা টাকা পয়সা সম্পদের মালিক হয়েছে, সুতরাং সে একটা আপার লেভেল মেনটেন করে যে আমি ভোর রাতে গেলাম ৩০০ ফিটে, সেখানে দেখলাম যে বন্ধ, তো তখন ওয়েস্টিনে আসলাম। আপনি বুঝতে পারেন ওয়েস্টিনে আপনি একটা মানে আমি যদি দেখাই এরকম একটা পানির বোতল ৩০০, ৪০০, ৫০০ টাকা একটা পানির বোতল স্রেফ, যেটা আপনি মার্কেটে ২০ টাকায় পাবেন, সেটা সেখানে ৪০০, ৫০০ টাকা দাম। এক কাপ কফি মানে খুবই খুবই কস্টলি, এটা বলার অপেক্ষা রাখে না। এটা বিগত সময় ওই ওয়েস্টিনে ওই যে পাপিয়াদের আড্ডাখানা ছিল, মনে আছে? সমস্ত ধনী লোকরা যাইতো সেখানে, একটা মানে মজমা বসতো, অনেক কেলেঙ্কারি সেই ওয়েস্টিনকে ঘিরে। সেই ওয়েস্টিনের কথা অবলীলায় আসিফ মাহমুদ বলে দিল। তাহলে তরুণরা তো দর্শন, তাই না? মানে ৫ই আগস্টের পরিবর্তন ঘটালো এই তরুণরা বলছে যে একটা দ্বিতীয় বিপ্লব, ইনকলাব জিন্দাবাদ, নতুন স্বপ্ন, নতুন সংবিধান, নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশের এই রূপকাররা কি শেখাচ্ছেন আমাদের প্রজন্মকে? কি শেখাচ্ছেন? সমাজে কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছেন হলো এই যে তুমি মন্ত্রী হলে এরকম একটা বিলাসী এক ধরনের বেশ ওয়েস্টার্ন তুমি লাইফ লিড করবা, তোমার কোনো অভাব অভিযোগ নেই, তুমি কাজ করো, তারপরে তুমি চলে যাও ৩০০ ফিটে। আর যদি ৩০০ ফিট বন্ধ থাকে তাহলে তুমি ওয়েস্টিনে চলে আসো। এটা কি দর্শন হইতে পারে? আসিফ মাহমুদ কি মানে তেমনই পরিবারের? কই, তার তো বাবা স্কুল শিক্ষক, মানে সেই মুরাদনগরের স্কুল শিক্ষক। তার বাড়ি, তার আগের জীবনযাপন বা ওই ৫ই আগস্টের সময় তাদের যেই চলন বলন চেহারা ছিল, তাতে একজনও ধনী ঘরের এটা কখনো তো মনে হয়নি। এখন কেন তাদের এরকম ধনী ধনী মনে হচ্ছে? কয়েকদিন আগে আমাদের পিনাকিদা দেখলাম যে তার একটা পোশাক নিয়ে, তার সাথে ম্যাচিং করে কি পোশাক পরছে, তার একদম শু থেকে শুরু করে কোট পর্যন্ত তার একটা বেশ বর্ণনা দিছে, চমৎকারভাবে বর্ণনা দিছে। এবং এই বর্ণনাটা আমি কখনো দিতে পারতাম না। সে যথেষ্ট পরিমাণ মেধাবী এবং জ্ঞানী মানুষ বলে কোন স্টাইল, কোন ধরনের রুচি, কোন ধরনের পোশাকের সৌন্দর্য তিনি ফুটায় তুলছেন সেটা সুন্দরভাবে বর্ণনা করছেন। তা আমার ধারণা ছিল যে এগুলোতে হয়তো একটু লজ্জা পাবে, কিন্তু দেখলাম যে না, কোনো লজ্জা সরম নেই, বরং এটাকে আরো ফোকাস করা। একবারও কি চিন্তা করে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন দেবেন,
এই নির্বাচনের কি হবে জানি না, এককভাবে এর মধ্যে 6 মাসের মধ্যে নাটকীয় কোনো পরিবর্তন হবে কিনা, তাদের ডাকে সাড়া দেবে কিনা মানুষ বা তরুণ সমাজ যে তাদেরকে নির্বাচিত করবে। তো তারা যদি সরকার গঠন করতে না পারে, এমপিও না হইতে পারে, ক্ষমতা থেকে ছিটকে পড়লে কোথায় তাদের এই ধরনের উন্নাসিকতা, এই ধরনের বিলাসিতা, এই ধরনের হামবড়া কথাবার্তা এগুলিকে থাকবে? আজকে দেখেন একটা জিনিস, আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকেন, একটা স্ট্যাটাস দিয়েছে আনিস আলমগীর। তিনি বেশ ক্রিটিক, অনেক বিশ্লেষণ করেন, আব্দুল তুষারও দেন। আজকে আনিস আলমগীর ফেসবুক পোস্টে বলছেন, আমাদের গন্তব্য নীলা মার্কেট, লক্ষ্য হাঁসের মাংস যদি হাতছাড়া হয় তবে আপগ্রেড হবে সরাসরি ওয়েস্টিন হোটেলে। কোনো সাহসী ও উদার মনের ভাই যদি বিলের বোঝা কাঁধে নিতে চান এখনই আওয়াজ দিন, পরে কিন্তু সুযোগ নাই। এটা একটা স্যাটায়ার করছে। তার মানে হচ্ছে যে আমরাও মানে বলেননি যে এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্ট, কিন্তু বোঝাই যায় তার ওই বক্তব্যকে ঘিরেই এই কথা যে আমাদের গন্তব্য নীলা মার্কেট, লক্ষ্য হাঁসের মাংস যদি হাঁসের মাংস হাতছাড়া হয় তাহলে আমরা আরো আপগ্রেড হিসেবে চলে আসবো ওয়েস্টিন হোটেলে। কোনো সাহসী এবং উদার মনের ভাই যদি বিলের বোঝা মানে কাঁধে নিতে চান এখনই আওয়াজ দেন। এটা একটু বেশ স্যাটায়ার করে জিনিসটা তিনি তারা আনিস আলমগীর সেটা উল্লেখ করেছে, সাথে আব্দুল তুষার, দুইজনই বেশ ক্রিটিক। তাদের প্রচুর লাইক হয়, কমেন্টস হয় এবং মানুষের কথা বলার চেষ্টা করেন। তা আজকে আসিফ মাহমুদ ভুঁইয়া এটা সাংবাদিকদের কাছে এটা কি বললো? এটা অন্য একটা প্রসঙ্গ, চাঁদাবাজি ঘটনায় তাকে জড়িয়ে একটা কথা এসছে, তার ব্যাখ্যা দিতে যে সে এরকম একটা কথা বলতে পারলো, এটা মানে কিভাবে তারা বলে বা কিভাবে এটা তারা প্র্যাকটিস করে, এটা তো সাংঘাতিক ব্যাপার। 5ই আগস্ট চট করে চলে গেল 5 জন সেই ইনানি বিচে, কক্সবাজারে, সেখানে 5 স্টার হোটেলে তারা উঠলো। মানে টাকা পয়সা এটা কোনো ব্যাপারই না। তাদের এই বিলাসিতা, তার এই এটা কেমনে আসে, কিভাবে হচ্ছে? মানে তারা কি মানে সাধারণ মানুষের দল? এগুলি বললে কি তরুণ সমাজরা মানে উদ্বুদ্ধ হয়, নাকি দুনিয়ার যত ওই মানে সুযোগ সন্ধানী যারা মানে বড় লোক হতে চায় রাজনীতিকে বেচাকেনা করে তারা মানে উদ্বুদ্ধ হয়? কাদের জন্য রাজনীতি করছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপি নেতারা? আমার ভাবতে সত্যি কষ্ট হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।